এই মুহূর্তে আমরা রয়েছি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী দোয়ারাবাজার এলাকায় এবং অটোটি রয়েছে। এই অটোতে করে বাংলাদেশি যে কুটি মিয়া, যিনি দোয়ারাবাজার উপজেলার বাঁশতলার মুকামছড়া এলাকার বাসিন্দা, তাকে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো এবং তার এই মরদেহ তার স্বজনরা ইতিমধ্যে বুঝে পেয়েছেন এবং তারা নিয়ে যাচ্ছেন। এর আগে গেল 10 এপ্রিল বৃহস্পতিবার তিনি এবং তার সঙ্গে আরও 7 জন ভারতে প্রবেশ করেন এবং ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন বলে আমাদেরকে জানায় আসলে স্থানীয় বিজিবি। এবং যেহেতু আসলে পুলিশ সদস্যরা এই মরদেহটি গ্রহণ করেছেন, ভারতীয় পুলিশের পক্ষ থেকে এই মরদেহটি তাদেরকে হস্তান্তরের সময় জানানো হয়েছে যে 7 জন তারা অবৈধ অনুপ্রবেশের পর শিলংয়ের যে নকরা এলাকায় তাদেরকে ধাওয়া দেওয়া হয় এবং ধাওয়া দেওয়ার এক পর্যায়ে আসলে স্থানীয়দের মতে আসলে খাসিয়াদের যে গুলি, সেই গুলিতে তিনি প্রাথমিকভাবে আহত হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে, এমনটি আসলে আমরা জানতে পারি। 10 এপ্রিলের পর শনিবার এই দুদিনের মধ্যে বিকেলে 4টার দিকে মরদেহ আসলে হস্তান্তর করার কথা থাকলেও রাত প্রায় 10টা বাজে ভারত এবং বাংলাদেশের এবং দোয়ারাবাজারের যে রিংকু এলাকা, সেই রিংকু বর্ডার এলাকাতে আসলে এই মরদেহটি হস্তান্তর করা হয়। স্থানীয়দের মতে এই যে পুরো ঘটনাটিতে খাসিয়াদের খাওয়ার পর 6 জন পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং শুধুমাত্র রিংকু মিয়া খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তীতে তারা একদিন পর জানতে পেরেছেন যে তার মৃত্যুর বিষয়টি, যে তাকে গুলি করা হতে পারে, এমনটি আসলে তারা স্থানীয় মানুষজনকে যারা পালিয়ে এসেছে তারা জানিয়েছে। তবে যে 6 জন পালিয়ে এসেছিল বাংলাদেশে, তাদের বর্তমানে তারা কোথায় রয়েছেন এবং কারা কারা সেই 6 জন, সেটি কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। সীমান্ত এলাকায় এবং বা সীমান্তের অভ্যন্তরে যদি কেউ অনুপ্রবেশও করে থাকে, যেন এভাবে হত্যা করা না হয়, যেন তাদেরকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, এমনটি আসলে স্থানীয়রা দাবি তুলেছেন। তো এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ এবং ভারত সীমান্ত, বিশেষ করে দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি কুটি মিয়া যে হত্যাকাণ্ড এবং তার মরদেহ হস্তান্তরের সর্বশেষ।